কিরে মা, আচ্ছা তুই এসেই সোজা তোর রুমে চলে গেলি কেন? রুমে যাব না তো কি করব? তোমরা তো আমাকে বিয়ে দিয়ে একটা খাঁচার ভিতর বন্দি করে রাখছো। আচ্ছা কিসের উল্টো পাল্টা কথা। জামাই, ও জামাই, তুই যে বললে কিছু হয়নি। আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। যদি আপনার বিশ্বাস হয়, আপনার মেয়ে তো দাঁড়িয়ে আছে, আপনি ওকে জিজ্ঞেস করেন প্লিজ। আচ্ছা আমার সত্যি করে বল তো কি হয়েছে, আমাকে ধান্দার মধ্যে রাখিস না। বাবা, আমাদের ভিতরে কোনো ঝগড়া হয় নাই। কেন ঝগড়া হবে? আর খাঁচা মানে তো আমি ওদের বাসা মিন করি নাই। ও মিন করছি আমার ওই শাড়িটা। এত ডিসগাস্টিং। এদিক দিয়ে পরি তো ওদিক দিয়ে খুলে যায়, আবার এদিক দিয়ে পরি তো ওদিক দিয়ে খুলে যায়। মনে হয় 1 কেজি সেফটি পিন পড়তে হয়েছে আমার ওই দিন। ও, তাহলে তো কোনো ঝগড়া হয়নি। ঝগড়া কেন হবে বাবা? আচ্ছা তোমার একটু ওর সাথে কথা বলো, আমি একটু বাইরে থেকে বলবো। এই বাইরে থেকে যাচ্ছে মানে কি? বাইরে কোথায় যাওয়া হচ্ছে? আমি যেরকম কালকে তোমার বাসায় সারাক্ষণ এক গাদা মেকআপ নিয়ে এতক্ষণ বসেছিলাম, আমি কিন্তু অনেক বোর হয়েছি। আচ্ছা, সেরকম তুমি আজকে আমার বাসায় বসে থাকো, কারণ আমার পা ব্যথা হয়ে গেছে এবং আমি সুপার বোর্ড। সো তুমি একটা গুড বয় হয়ে আমার বাবা মার সাথে কথা বলো, এন্টারটেইন করো, যেরকম আমি গুড গার্ল হয়ে কালকে বসেছিলাম। তাই মনে হচ্ছে। কি? ওকে, আমি গেলাম, আরে বাই। কি কি হচ্ছে? সকালে কোথায় যাচ্ছ? আরে এবার কি যাচ্ছে কোথায়? তাড়াতাড়ি ফিরিস। বাবাজি, তুমি বাবাজির জন্য একটু নাস্তা রেডি করো, সকালবেলা এসছে না। কর, আমিও দিয়ে দিচ্ছি। এই ফটিক, ফটিক। ও ফাট। বাবা, ও আমা, মানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কোথায় গেল, কি করছে, কিছুই বুঝছি না। কি হচ্ছে সব? কোথায় আর যাবে? এই আশেপাশে কোথাও গেছে বাবা, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আহা, তোমার শাশুড়ি তো বলছেন চিন্তার কিছু নেই। এই জামাইকে নাস্তা দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ বলছে। আচ্ছা নাইম, তুমি কি রিনির ঘরে বসবে নাকি? এভাবে কেন বলছেন? মানে ওর কি আসতে দেরি হবে? আরে না না, ও চলে আসবে বাবা, তোমাকে বরং আমি ওর রুমে নিয়ে যাই। হ্যাঁ, এ ফটিক, ফটিক। জি স্যার। এই দুলাভাই কেমন আছেন? ভালো। আপনি একা আসছেন, আপা আসে নাই? একা আসবে কেন? আপা এসছে, একটু বাইরে গেছে। তুমি ওকে নিয়ে গিয়ে আপার ঘরে নিয়ে যাও আর এসিটা চালিয়ে দাও। জি জি, আমি আসেন। নাস্তার ব্যবস্থা করছি। আসেন তুমি দুলাভাই, যাও। আসেন আসেন। রিনা আপা যে কখন আইছে টেরই পাইলাম না, কখন আইলো আর কখন গেল। তা আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? তোমার কি ধারণা যে সব উত্তর দেবার জন্য আমি বসে আছি? কোথায় গেছে, কি করছে, আমি তো কিছুই জানি না। কোন কি আপনারে বললে যায়নি? তোমার কি ধারণা যে আমি মিথ্যা বলছি? মনে হচ্ছে তাই? আমি আসলেই জানি না, মানে বুঝতে পারছি না আসলে কি হচ্ছে এখানে। শাড়ি পরে আসলো, এই যে শাড়িটা পরে আসলো, এটা খুলে রেখে জিন্স আর টি শার্ট কি সব পরে এখান থেকে বেরিয়ে গেল। আমাকে বলো না তো বলো না, কোনো সমস্যা নেই। ওর বাবা মা তাদেরকে পর্যন্ত বললো না। কি এসব কি হচ্ছে এখানে? ও বুঝছি বুঝছি, কই গেছে? আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকো তাহলে তুমি আমাকে বলো যে কোথায় গেছে। কই আবার যাইবো? হয়তো বন্ধু বান্ধবের লগে আড্ডা দিতে গেছে, নাইলে ক্রিকেট খেলার ওইখানে গেছে, নাইলে ক্লাবে গেছে। দুলা ভাই, এসি তো ছাড়া দিছি, আপনি নিশ্চিন্তি মনে ঘুমান। হ্যাঁ, সময় মতো সে ঠিকই চলে আসবো। এ থামো, কথা যেটা বললা সেটা আমার মাথায় একদমই ঢুকলো না। ক্রিকেট খেলতে মানে কি? এই যে বললাই মানে কি? সময় মতো চলে আসবে মানে কি? সে যখন আসবে তখনই তো সময়। বিয়ে শাদির ঝামেলা 2 দিন মহল্লায় আসিল না, বুঝছেন? সময় তো একটু লাগবেই। এই বাড়তি কথা বন্ধ।
শেষ হয়েছে? মানে কি? কেন মানে? এই 10 কেজি শাড়ি পরে কি বসে থাকা যায় গরুর মতো সেজে? আচ্ছা আমাকে বলেন তো, এই রীতিটা কে আবিষ্কার করছিল এরকম শাড়ি পরার? বিয়েতে শাড়ি পরতে হবে, গয়না পরতে হবে। কি বলছো তুমি সব? মানে কে আবিষ্কার করছে সেটা আমি কি করে বলবো? আমি যদি জানতাম না, ওই লোকটাকে মেল করতাম এবং 2টা গালি দিতাম। মানে মহিলাদের উপর অত্যাচার এগুলা, মানে উইমেন রাইটস বলে কিছুই নাই। আচ্ছা, আপনার অনুষ্ঠান শেষ হবে কখন? অনুষ্ঠান শেষ হবে কখন? মানে অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে। আর তাছাড়া যে অনুষ্ঠানের কথাটা তুমি বলছো সেটা কিন্তু আসলে আমাদের অনুষ্ঠান ছিল না, এটা তোমাদের অনুষ্ঠান ছিল। এটা ছিল বিয়ে। আমাদের অনুষ্ঠান আরো 5 দিন পর, মানে যেটাকে বলবে বৌভাত, রিসেপশন। তার মানে কি আমি 5 দিন ধরে এরকম বসে থাকবো? ইম্পসিবল, আমি পারবো না। আমি কি একটাবার জন্য এটা বলেছি যে 5 দিন তোমাকে বসে থাকতে হবে? আরে কি আশ্চর্য, কাকে আমি কি বোঝাচ্ছি? মানে কত মানুষ আসবে তোমাকে দেখতে, তুমি নতুন করে একটা রিচুয়াল মেনটেন করবে না? শুনেন, আমার দ্বারা এসব রিচুয়াল মেনটেন হবে না। আমি শাড়িটারি পরে একদম থাকতে পছন্দ করি না। এই দিক বান্ধি তো ওদিক দিয়ে খুলে যায়, ওই দিক বান্ধি তো এদিক দিয়ে খুলে যায়, এগুলো আমি পারবো না। আমি সালোয়ার কামিজই পরতে পারি না। এই 10 কেজি শাড়ি আর এই গয়না, তার মধ্যে মাথার ভিতরে সব কি সব লাগাইছে। প্লিজ ফুলটুলো লাগাইছে, স্টপ খুলে ইট, ফেলছিলাম। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। মানে কি কি বলে যাচ্ছ তুমি একের পর এক? আমি তোমাকে বলিনি যে সারাটাক্ষণ তোমাকে এসব পরে থাকতে হবে কিংবা জব্বা জব্বা কিছু পড়তে হবে। ভাই বি নর্মাল, নর্মাল চিন্তা করো। এই 5 দিনে অনেক মানুষ আসবে তোমাকে দেখতে, তো নতুন বউকে কি দেখবে যে ওয়েস্টার্ন আউটফিট পরে বসে আছে? সেটা কি খুব শোভনীয় হবে? তোমার ভালো লাগবে? আচ্ছা, আমার দ্বারা এসব টিচুয়াল হবে না। এই শাড়ি এগুলো আমি পরতে পারবো না। 10 কেজির বউ সেজে আমি আটা ময়দা বস্তা সেজে বসে থাকতে পারবো না। আপনি একটা কাজ করেন, আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসেন। আপনাদের প্রোগ্রামের দিন আমি ঠিক বউ সেজে আবার চলে আসবো। কি বলছো তুমি? মানে এই যে কথাটা বললে এটা কি করে সম্ভব? আমি কি জানি, ওটা আপনি বুঝবেন। ছাড়েন তো। যাচ্ছ কোথায়?